হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগের রেসিপি হচ্ছে পোয়া পিঠা। পোয়া পিঠা বানানো অনেক সহজ। আপনারা চাইলে খুব সহজে 5 মিনিটের মধ্যে এতগুলো পোয়া পিঠা বানিয়ে নিতে পারবেন। পোয়া পিঠাটি বানানো যাতে এত সহজ এবং খুব কম উপকরণে তৈরি করা যায়, তাই বাঙালিরা প্রায় সময় এই পিঠা তৈরি করে থাকেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি। পোয়া পিঠা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া, 2 কাপ ময়দা, হাফ চামচ নিয়েছি লবণ, 3 চামচ চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে দিবেন, বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটি সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটি কিন্তু অনেক বেশি পাতলাও হবে না, কিন্তু অনেক বেশি ঘনও হবে না, জাস্ট এরকম একটি কনসিস্টেন্সি আসবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। সব কিছুকে আমি ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এবার ডোটি তৈরি হয়ে গেছে। এখন আমি পিঠাটি বানিয়ে নিব। একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে রাউন্ড শেপ একটি চামচের সাহায্যে পিঠার ডোটি দিয়ে দিচ্ছি। পিঠাটি বড় ছোট আপনারা যেভাবে পছন্দ করেন তৈরি করে নিতে পারবেন। আমি কিছুটা মাঝারি সাইজের করে বানাচ্ছি। এই পর্যায়ে চুলার জাল মিডিয়ামে রেখেছি। যদি হাই হিটে রাখেন তাহলে উপর দিয়ে কালার চলে আসবে, কিন্তু ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। চুলার জাল ছোট করে দিয়ে পিঠাটি সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। পিঠার এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। যখন পিঠার কালারটি এরকম চলে আসবে তখন একটি চামচের সাহায্যে একটি একটি করে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পোয়া পিঠা ভেজে নিয়েছি। পিঠার ভেতরটা কিরকম হয়েছে সেটিও দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।